আমরা কিন্তু মঙ্গলবার এবং বুধবার টানা এই জায়গাটা থেকেই কিন্তু লাইভ করেছিলাম। দেখুন এখনও কিন্তু ভেতরে জ্বলছে, বিল্ডিংয়ের বিভিন্ন অংশ, বিভিন্ন পিলার কিন্তু পুড়ে গেছে, খসে খসে পড়ছে, কখনো ফেটে পড়ছে। দমকলের কাজ এখনও চলছে, আমরা সেদিক দেখাবো। এখনও কিন্তু সেই কুণ্ডলীকৃত ধোঁয়া এখনও কিন্তু রয়েছে। এই পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি কিন্তু আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে স্থানীয় সংবাদের ফেসবুক লাইভ থেকে। দাদা, এখন বর্তমান পরিস্থিতি কি আছে? এখনো আমাদের আগুন কন্ট্রোলে এসছেনি, ওরা নিমানোর চেষ্টা করছে। এখনো নিজেও বলছে যে এটার সঙ্গে কারো ষড়যন্ত্র আছে। হ্যাঁ, পুরোটা না তদন্ত হওয়া পর্যন্ত কিছু বলতে মানে মালিক সাহেব আর্থিক সাহায্য যেটা আমাদেরকে বলে দিয়েছিল, হ্যাঁ আমরা পেয়ে গেছি। আমার ফোনে মেসেজ এসে গেছে। আমরা নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন এবং সন্তু। আমরা এই মুহূর্তে রয়েছি দাসপুর 1 নম্বর ব্লকের রসিকগঞ্জের সেই ধূপের কারখানা। গত মঙ্গলবার মধ্যরাত থেকে এই কারখানায় আগুন ধরে। আর ছবিটা এখন দেখাবো, দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন যে কি পরিস্থিতি এখানে। এখনও কিন্তু জ্বলছে, টানা প্রায় 3 দিন ধরে এই ধূপের কারখানা জ্বলছে। মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার রাত, এখন 10টা 7, এখনও কিন্তু জ্বলছে। চলুন দেখি সেই ছবি। ইতিমধ্যেই এই এলাকা পরিদর্শন করে গেছেন ঘাটালের বর্তমান সাংসদ এবং বর্তমানে 2024 সালে লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে যিনি আবারও লড়ছেন, সেই দেব। তারপরেও পরিস্থিতিটা এই মুহূর্তে দেখুন। এত ভয়াবহ অগ্নিকাণ্ড এবং টানা এত দিন ধরে যে অগ্নিকাণ্ড এবং একেবারে চরম পরিস্থিতি, বোধহয় সারা রাজ্যে, সারা দেশে হয়তো এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেনি। আমরা এই মুহূর্তে রয়েছি যে ধূপ কারখানার ঠিক উত্তর দিকটাতে। আমরা কিন্তু চারিদিকটা ঘোরাবো, লাইভে যুক্ত থাকবেন। পারলে যারা তাদের বন্ধু বান্ধবদের সাথে লাইভ শেয়ার করতে পারেন। যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে বলি, আমি সৌমেন আর সন্তু আমরা এই মুহূর্তে রয়েছি দাসপুর 1 নম্বর ব্লকের সেই রসিকগঞ্জে, যেখানে যে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ধূপের কারখানাতে। বলে রাখি যে এখানে কিন্তু প্রচুর হাজার হাজার শ্রমিক এই ধূপের কারখানাতে কাজ করেন এবং তাদের সংসার চলে। বর্তমানে তারা একেবারে গভীর সংকটে, তাদের আয়ের উৎস এইভাবেই জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। টানা 3 দিন ধরেই কিন্তু দমকল তাদের কাজ চলে যাচ্ছে। পাম্প চলছে সরাসরি পুকুর থেকে, পাশাপাশি দমকলের প্রায় 6 থেকে 7টি ইঞ্জিন পর্যায়ক্রমে এখানে কিন্তু এই আগুন নেভানোর কাজ সরাসরি করে যাচ্ছে। প্রায় 30 থেকে 40 জন দমকল কর্মী টানা কিন্তু কাজ করেছেন। পাশাপাশি এই কারখানার যারা কর্মী এবং স্থানীয় গ্রামবাসী সবাই কিন্তু চেষ্টা চালিয়েছেন বা চালাচ্ছেন এই কারখানা রক্ষার। কিন্তু একেবারে ভস্মীভূত এই কারখানা, কোনোভাবেই হয়তো আর নতুনভাবে এই বিল্ডিংয়ে চালু করা যাবে না। সরাসরি দেখছেন সেই ছবি, আমরা অন্যান্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে একটি ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু রয়েছে। পাশাপাশি কিভাবে ভস্মীভূত এই অংশের আগুন কিছুটা আয়ত্তে এসেছে, এভাবেই দেয়াল কিন্তু ফেটে ফেটে পড়েছে এবং ভেঙে গেছে একেবারে।
কে আছে, কে বলল? না যাবো নি কে বল? আচ্ছা এই পিপের মধ্যেই কিন্তু ধূপের যে ধূপ তৈরির বিভিন্ন লিকুইড, সেই লিকুইডগুলো থাকে। কিভাবে এই আগুনের যে তাপ, তাতে কিন্তু এভাবে ফুলে এক একটি পিপ কিন্তু বাস্ট হয়েছে। গাড়িগুলো দেখা, এর এই যে কারখানা, এর মধ্যে কিন্তু বহু গাড়ি ছিল, মানে প্রায় 4 থেকে 5টি। সেই গাড়িগুলোকে কোনোভাবে মানে পুড়ে যাওয়ার পরে জেসিবি দিয়ে বার করা হয়েছে। গাড়িগুলোর অবস্থা দেখুন, একটু ফাস্টে যাবে। অনেকেই জানতে চাইছিলেন যে দাসপুরের রসিকগঞ্জের যে ধূপের কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, তার বর্তমান পরিস্থিতিটা ঠিক কী। আর সেই পরিস্থিতি জানাতেই কিন্তু স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন আর সাথে সন্তু আমরা এই রাতে পৌঁছে গেছি সেই রসিকগঞ্জে, একেবারে গ্রাউন্ড জিরোতে। সেখান থেকেই কিন্তু দেখাচ্ছি বর্তমানের পরিস্থিতি। দমকল বাহিনী তাদের কাজ চালাচ্ছেন, পাশাপাশি সেই যে ধূপের কারখানা, সেই ধূপের কারখানা কিন্তু এখনও জ্বলছে। মঙ্গলবারের মধ্যরাত আর আজ বৃহস্পতিবারের রাত, টানা 3 দিন ধরে এই ধূপের কারখানা কিন্তু জ্বলছে। সরাসরি দেখাচ্ছি সেই ছবি, দেখলে আপনারাও হতবাক হবেন। যারা এই মুহূর্তে এই লাইভের সাথে যুক্ত হলেন, বন্ধুদের সাথে এই লাইভটা শেয়ার করতে পারেন, কারণ এমন দৃশ্য সারা ভারতবর্ষে হয়তো কখনো এত ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু হয়নি। সাথে যুক্ত থাকুন, কারণ অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই কারখানা, একাধিক বিল্ডিং রয়েছে, প্রত্যেকটা বিল্ডিংই কিন্তু পুড়ে ছাই হচ্ছে ক্রমশ, দেয়াল ক্রমশ ভেঙে ভেঙে পড়ছে। আপনাদেরকে দেখাতে পারতাম ভেতরকার ছবি, কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ আছে নিরাপত্তার স্বার্থে, কারণ যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে। সাথে থাকুন, আমরা দক্ষিণের যে অংশ, দক্ষিণের যে ব্লক এই ধূপ কারখানা, সেদিকে যাচ্ছি। ওইখান থেকে দেখাতে চেষ্টা করব বর্তমানের পরিস্থিতিটা ঠিক কী আছে, আদৌ কি জ্বলছে। দেখুন সেই ছবি কিন্তু সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদের পর্দায়। যদি ভালো করে লক্ষ্য করেন, এই যে ঘরের যে ঘুলঘুলি, তার মধ্য দিয়ে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে এখনও কিন্তু ভেতরকার অংশ দাউ দাউ করে জ্বলছে। কি ভয়ানক পরিস্থিতি দেখুন। এই সেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের যে রসিকগঞ্জ, সেই রসিকগঞ্জের যে ধূপের কারখানা, সেই ধূপের কারখানার বর্তমান পরিস্থিতি দেখুন, এখনও জ্বলছে। ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। টানা 3 দিন ধরে চেষ্টা চলছে এই আগুন নেভানোর, কিন্তু আয়ত্তে আসছে না আগুন। একেবারে ভস্মীভূত এই ধূপের কারখানা। ছবিটার বোধহয় একটুও সেভাবে চেঞ্জ হয়নি। দেখুন এখনও জ্বলছে, এখনও সেই আগুনের লেলিহান শিখা, আর পাশাপাশি কুণ্ডলীকৃত সেই যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু আকাশের দিকে যাচ্ছে। কয়েক কিলোমিটার দূর থেকেও কিন্তু দেখা যাচ্ছে আকাশের দিকে তাকালেই যে এই অংশে এখনও কিছু ভয়াবহ দৃশ্য রয়েছে। আর সেই দৃশ্য সরাসরি আপনাদের কাছে তুলে ধরতেই আমরা কিন্তু পৌঁছে গেছি এই মুহূর্তে দাসপুর 1 নম্বর ব্লকের রসিকগঞ্জের সেই ধূপের কারখানাতে, যে ধূপের কারখানাতে মঙ্গলবার মধ্যরাত থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। টানা 3 দিন ধরে দাউ দাউ করে জ্বলছে এই ধূপের কারখানা। দেখা যাবে? আচ্ছা, আমরা এবার এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির পূর্ব অংশে যাচ্ছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, চাইলে আপনাদের বন্ধুদের সাথে এই লাইভ শেয়ার করতে পারেন।
কি ভয়াবহ পরিস্থিতি এই রাতে আপনাদেরকে দেখাতেও আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই কারখানার সাথে প্রচুর মানুষ যুক্ত যারা একেবারে কাজহারা হয়েছেন। ইতিমধ্যেই আজ বৃহস্পতিবার কিন্তু বর্তমান সাংসদ যিনি আছেন ঘাটালের সাংসদ দেব এবং 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে যিনি আবারও এই ঘাটাল থেকেই লড়বেন, তিনি ইতিমধ্যেই এই এলাকা পরিদর্শন করে গেছেন এবং অনেক শ্রমিক তাদের জন্য আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন। পুরো এলাকা কিন্তু এভাবেই আলোকিত করা হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা পাশাপাশি যাতে কাজটা সুষ্ঠুভাবে হয় সেজন্যই। দেখুন এই অংশে প্রথম হয়তো স্থানীয় সংবাদ পৌঁছাচ্ছে, এই অংশটা একেবারে ভয়াবহ পরিস্থিতি ছিল। দেখুন সেই অংশে এখনও যেখানে একেবারে প্রচুর পরিমাণে দেখুন আবার কিন্তু এই অংশটাতে আবার দাউ দাউ করে একেবারে আগুনের শেখা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি। এখানে ভয়াবহ পরিস্থিতি, দেখুন কি বিভৎস পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার রাজপুর 1 নম্বর ব্লকের রসিকগঞ্জ, যেই রসিকগঞ্জে যে ধূপের কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেটা আমরা বারে বারে সরাসরি কিন্তু তুলে ধরছি আপনাদের জন্য। দেখুন এখনও কিভাবে জ্বলছে সেই ধূপের কারখানা, কত পরিমাণে মালপত্র মজুদ ছিল এখান থেকেই বোঝা যায় যে টানা 3 দিন ধরে একটা ধূপের কারখানা জ্বলছে। এখানে কত পরিমাণে যে ধূপ তৈরির জিনিসপত্র মজুদ ছিল বা ধূপ মজুদ করা হয়েছিল তা কিন্তু স্পষ্ট বোঝাই যাবে। এই যে দেখুন এখনও কিন্তু জ্বলছে, জাস্ট কল্পনা করতে পারবেন না যে এ ধরনের ঘটনাও ঘটতে পারে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন টানা কাজ চালাচ্ছে, পাশাপাশি পার্শ্ববর্তী যতগুলি পুকুর আছে সেখানে পাম্প বসিয়ে কিন্তু জল একেবারে ফিক্সড করে দেওয়া হয়েছে, জল এখানে দেওয়া হচ্ছে, কিন্তু আগুন সেভাবে কিন্তু বলাই চলে আয়ত্তে কিন্তু আসেনি। আগুন তার আপন গতিতেই কিন্তু একেবারে পুড়িয়ে ছারখার করছে হাজার হাজার মানুষের যে আয়ের উৎস, সেই আয়ের উৎসকে। আচ্ছা, আমার সাথে সন্তু রয়েছে। এই সন্তু, তুমি যে মঙ্গলবার একেবারে মধ্যরাতে এখানে কিন্তু পৌঁছে গিয়েছিলে প্রথম স্থানীয় সংবাদের পক্ষে, এবং ঘাটালের মিডিয়ার মধ্যে আমরা টিম স্থানীয় সংবাদের সন্তু বেড়াই প্রথম এই আগুনের ঘটনাটা তুলে ধরেছিল। মানে এসে কি দেখলে, কতটা কান্না, মানে ভয়াবহ একটা তো পরিস্থিতি ছিল। হ্যাঁ, 2:56 আমাদের প্রথম ফোন আসে, এখানে কিছু স্থানীয় মানুষ আমাকে ফোন করে যে ধূপ কারখানা রয়েছে মুস্তাফা, এখানে আগুন লাগার ঘটনা হয়। তো তারপর আমি এসে যখন দেখি 3:30টার সময়, তখন দেখছি এখন দাউ দাউ করে পুরো কারখানা জ্বলছে। যেই কারখানায় প্রতিদিন মানুষ আসতো কাজ করার জন্য, কিন্তু সকাল হতে দেখা গেল সেই কারখানায় কিন্তু মানুষ কাজ করার জায়গায় তাদের চোখের জল ফেলছে, কারণ তাদের প্রিয় জায়গা এবং কাজের জায়গা এবং সেখানে তাদের রুজি রোজগার চলে, সেই জায়গায় কিন্তু একদম দাউ দাউ করে জ্বলছে তাদের চোখের সামনে। তাদের বুক ফাটা কান্না আমি কভারেজ করে আপনাদেরকে দেখিয়েছি। আর এখনও কিন্তু প্রায় 2 দিন হতে যায়, সেই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু একইভাবে 3 দিন বলা চলে, মঙ্গলবার থেকে আজকে বৃহস্পতিবার কিন্তু চলছে। ইঞ্জিন প্রায় দমকলের প্রায় 6টি ইঞ্জিন সেই তৎক্ষণাৎ কাজে লাগার পরেও কিন্তু এখনও কিন্তু কাজ করে চলেছে ক্রমাগত। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন যে এলাকায় যাতে লাইটের একটা ব্যবস্থা করা হয়েছে, সেই চিত্র কিন্তু সরাসরি দেখাচ্ছি স্থানীয় সংবাদের পর্দায়। এটা তো পুকুর পাড়টা যাবে না? দরকার নেই, ছাড়া।
কালকে কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন যে এখানে যে পুকুরে বেশ কয়েকটি ড্রাম দিয়ে যে একটি ভেলার মতো করা হয়েছিল, সেই ভেলা থেকে কিন্তু জল দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছিল। দেখতেই পাচ্ছেন এই ভেলা দিয়ে কিন্তু বেশ কয়েকজন দমকল কর্মী কিন্তু এই ভেলার উপরে উঠেই জল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। আজকে এখন এই মুহূর্তে আমি দেখাবো যে দমকল কর্মীরা কিন্তু আবারও অগ্নিশিখা লক্ষ্য করার ফলে কিন্তু জল দিতে শুরু করেছেন। ক্রমাগত কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনোভাবে কিন্তু এই আগুনকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেই আগুন নিয়ন্ত্রণে আনার। আমরা কিন্তু সরাসরি গ্রাউন্ড জিরো থেকে এই মুহূর্তে কিন্তু স্থানীয় সংবাদের পর্দায় দেখাচ্ছি সেই চিত্র। বলাই চলে যে 3 দিন ধরে কিন্তু আমরা টানা কভারেজ দিয়ে যাচ্ছি এই রসিকগঞ্জে যে ধূপ কারখানার যে ভয়াবহ অগ্নিকাণ্ডের টানা কভারেজ আমরা দিয়ে যাচ্ছি। যে দেখতেই পাচ্ছেন কীভাবে ভয়াবহ পরিস্থিতি চলছে এখানে এখনও পর্যন্ত, এবং বিল্ডিংটি পুরোপুরি একদম আগুনে ভস্মীভূত হয়ে কালো আকার ধারণ করেছে। আমরাই কিন্তু প্রথম এই আগুনের যে চিত্র, ভয়াবহ যে অগ্নিকাণ্ড, সেই চিত্র কিন্তু প্রথম স্থানীয় সংবাদের পর্দায় আমরা কিন্তু প্রথম তুলে ধরেছিলাম। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সাধারণ মানুষ কিন্তু উৎসুক এই বসে গেছে, কিন্তু আগুন নিবেনি, কিন্তু বসে গেছে, অনেক বসেছে, অনেক বসে গেছে। ওই দেয়ালটা, এই দেয়াল দেখা যাচ্ছে, ওই দেয়ালের এই ঘরের ভিতরে আবার নিলেই যাবো, চাঁদা দিয়ে দেখা যাচ্ছে। এখানে স্থানীয়কে আমরা পেয়ে গেছি। দাদা, এখন এই মুহূর্তে পরিস্থিতিটা কী হবে, কীরকম আছে? এখন পরিস্থিতি চলছে, নিবানো চলছে আগুন। কিছুক্ষণের জন্য আগুন নিমোচ্ছে, আবার জল দিলে নিভে যাচ্ছে, আবার ধরে যাচ্ছে। কি মনে হচ্ছে যে কতদিন সময় লাগতে পারে বলে কোনো ঠিক নেই, কতদিন টাইম লাগবে। আপনার নাম? গৌরাঙ্গ দাস। এখানেই বাড়ি। আমরা কিন্তু স্থানীয় মানুষের কথা বললাম, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু দমকল কর্মীরা এইভাবে কিন্তু ক্রমাগত জল দিয়ে যাচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। কোনোভাবেই কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণের জন্য এই আগুন নিয়ন্ত্রণে আনা গেল, আবার পরক্ষণে কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই আবার আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আর সেই জন্য কিন্তু চারিদিকে কিন্তু এই রসিকগঞ্জের আকাশে কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এই যে কালো ধোঁয়া, এই কালো ধোঁয়া কিন্তু একেবারে বেশ কয়েক কিলোমিটার দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং বিল্ডিংয়ের যা পরিস্থিতি ভয়াবহ, আমরা দমকল কর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, ওনারা যেটা জানালেন যে বিল্ডিংয়ের এই মুহূর্তে যা পরিস্থিতি, কোনোভাবেই কিন্তু বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করা যাচ্ছে না। আগুন যদি নিয়ন্ত্রণে নিজে থেকে আপনভাবে নিয়ন্ত্রণে আসে তবেই নিয়ন্ত্রণ করা যাবে সম্ভব, কিন্তু কোনোভাবে কিন্তু বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করা সম্ভব নয়। কারণ বিল্ডিংয়ের প্রতিটি পিলার বসে গেছে এবং একেবারে বিল্ডিং কিন্তু খুব ভগ্ন অবস্থায় রয়েছে। যে কোনো সময় বিপদ ঘটতে পারে, কারণ দমকল কর্মী তাদের প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবে প্রবেশ করা সম্ভব নয়। একেবারে দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদের পর্দায় সরাসরি এই মুহূর্তে রাত্রি 10:30টার সময় কিন্তু আমরা লাইভ কভারেজ দিচ্ছি। সেদিন টানা কিন্তু কভারেজ কিন্তু আমরাই প্রথম দেখিয়েছিলাম স্থানীয় সংবাদের পর্দায়, কিন্তু আমরা গ্রাউন্ড জিরো থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কি ঘটছে রসিকগঞ্জের এই ধূপ কারখানায়, সেটি কিন্তু প্রথম থেকে দেখাচ্ছি। আগুন লাগার কিন্তু বেশ কয়েক ঘন্টা পরে কিন্তু বিল্ডিংয়ের এই অংশটি কিন্তু প্রথম ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর থেকে কিন্তু এখানে এই অংশটি ভেঙে পড়ার পর কিন্তু ফাঁকা হয়ে যায়। এখানে দমকল কর্মীদের একটু সুবিধা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যেটা জানা যাচ্ছে যে এখানেই বেশ কয়েক বস্তার পর বস্তা কিন্তু মজুদ রাখা ছিল দাহ্য বস্তু, আর সেই জন্য কিন্তু এখান থেকে আগুন ক্রমাগত বেরিয়ে চলেছে এবং কিছুক্ষণের জন্য আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও তারপরে কিন্তু পরক্ষণে আবার আগুন লক্ষ্য করা যাচ্ছে।
যাচ্ছে আবার এসে যাচ্ছে, নেমে যাচ্ছে আবার এসে যাচ্ছে, নিচেটা চলে যাচ্ছে, এই নিচটা ওইখানটা আর এইখানটা এর কন্টিনিউ চলছে। আবার অন্য জায়গাটা ওইটা সেখানে না, সেখানে বেলাঘাট থেকে সাপ্লাই দিচ্ছে, আর বিএন বাড়ি দিয়েছে আশেপাশে, সেদিন ছিল না। তো এখানে তো আজকেও টাওয়ারে কাজ করতে এসেছিল, হ্যাঁ অনেকক্ষণ কাজ করেছে, টাওয়ারও তো গেছে। একেবারে কিন্তু এই ধূপ কারখানার পাশেই একদম লাগোয়া রয়েছে কিন্তু একটি টাওয়ার। সেই টাওয়ারও কিন্তু সেই মুহূর্তে ভস্মীভূত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই ছিল, কিন্তু এখানে মানুষ কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে এই নেটওয়ার্কটিকে কিন্তু কোনো বাঁচিয়ে রাখা হয়েছে। কাজ চলছে বিভিন্নভাবে, দফায় দফায় টেলিকম কোম্পানির পক্ষ থেকে কাজ চালাচ্ছেন। দমকলের একটি ইঞ্জিন কিন্তু সে প্রথম দিন থেকেই ক্রমাগত এইভাবে কন্টিনিউ চলেই যাচ্ছে। এছাড়া কিন্তু নাইট শিফট হিসাবে দাসপুর থানার থেকে বেশ কয়েকটি পুলিশ কর্মী কিন্তু এখানে রয়েছে। তুমি এখন আছো, তুমি খেয়ে নিয়ে চলো না দাদা, এখন বর্তমান পরিস্থিতি কি আছে? এখনো আমাদের আগুন কন্ট্রোলে এসছেনি, ওরা নিমানোর চেষ্টা করছে এখনো। ওরা বলছে আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার লাগবে, ওরা এখনো করবে। ওরা বলেওছে কিছু জানাচ্ছে যে কতদিন সময় লাগবে কি? এখনো কাল অবধি ওরা বলছে আমরা কাল অবধি না হলে পারবো না, কারণ বিল্ডিং না ভাঙা পর্যন্ত আমরা উপরে উঠতে পারছি না। বিল্ডিং কি ভাঙার কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ভেতর অবধি কিন্তু পৌঁছাতে যেতে পারছেনি তো ওরা, সেটাই বলছে বিপদ হবেই একবারে শিওর, মানে উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে। তো আমরা তো গিয়েছিলাম, দেখছি উপর থেকে ঝরঝর করে পড়ছে, ওরা ভয়ে যাচ্ছে। বিল্ডিং কি ভাঙার কোনো সিদ্ধান্ত হয়েছে? কাল থেকে কালকে আসবে, কালকে ওরা বলেছে। হ্যাঁ, ওরা যে আমাদের দমকল বাহিনী তারা বলেছে যে যতক্ষণ না ভাঙছে আমরা নিমাতে পারছি না। এবার সে আমাদের মালিক বলছে যে দমকল যতক্ষণ অনুমতি দিচ্ছে আমরা আনতে পারছি, কারণ ইন্স্যুরেন্সের সব ব্যাপার আছে, তারা এসে ইনকোয়ারি করবে। কারণ আমরা যদি ভেঙে ফেলি এখন কে কী ভাববে যে বলবো 2 নম্বরই ছিল ভেঙে ফেলেছে। সেই কারণে দমকল বললেই আমরা ভাঙতে লাগিয়ে দেবো, বলা হয়ে গেছে আমাদের। কালকে এসে যাবে, কালকে জেসিবি বলা হয়েছে, বড় জেসিবি, সে হলদিয়াতে জেসিবি যারা বড়গুলা যারা ভাঙবে, কালকে এবার না ভাঙলে আর তো নিমাতে পারছে না। আমরা খাওয়া দাওয়া করে বলেছি তোমরা খাবে যদি। দেখতে পাচ্ছেন দাসপুর থানার কিন্তু সিভিক পুলিশ কর্মীরাও কিন্তু সারা রাত্রি কিন্তু নাইট যে ডিউটি ওনারা কিন্তু ক্রমাগত করেই যাচ্ছেন, শিফট হিসাবে ভাগ করে এইভাবে কিন্তু ডিউটি করছেন। ঘাটাল মহকুমার একেবারে যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে কিন্তু স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন এবং লাইক করে রাখুন। আমরা সঙ্গে সঙ্গে যে কোনো ঘটনার কিন্তু লাইভ কভারেজ প্রথম থেকে আমরা কিন্তু গ্রাউন্ড জিরো থেকে ক্রমাগত আমরা কভারেজ দিয়ে থাকি, আর সেই চিত্র কিন্তু আমরা ক্রমাগত দেখিয়ে যাচ্ছি। বারোশো 51,000 একটু আপনারা যারা এই মুহূর্তে এই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলি যে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের রসিকগঞ্জে। গত মঙ্গলবার
মধ্যরাতে এই রসিকগঞ্জের যে ধূপের কারখানা, সেই ধূপের কারখানাতে আগুন লাগে, একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই আগুন কিন্তু এখনও জ্বলছে, সেই ছবি আমরা সরাসরি তুলে ধরলাম। আমি রয়েছি সৌমেন, আর আমার সাথে সন্তু। দাসপুর থেকে সরাসরি সে ছবি। স্থানীয় বাসিন্দা এবং কয়েকজনের সাথে কথা বলে আপাতত যেটুকু বোঝা যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু এই যে আগুন আচ্ছা, সেই যে এবার হচ্ছে যে বিষয়টা যেটা, যে এই আগুন কিন্তু এখনও সেভাবে আয়ত্তে আসছে না। দমকল কর্মীরা যেটা বলছেন যে এই বিল্ডিংয়ের যে ভগ্নদশা, এই আগুনের ফলে বিভিন্ন দেয়াল ফেটে ফেটে পড়ছে, কংক্রিটের বিভিন্ন যে সকল বিম আছে, পিলার আছে, সেগুলোও কিন্তু ভেঙে ভেঙে পড়ছে। সে ছবি নিশ্চয়ই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংকে যতক্ষণ না ভেঙে ফেলা হচ্ছে ততক্ষণ কিন্তু এই আগুন নেভানো যাবে না। বেশ কয়েকদিন ধরেই কিন্তু জ্বলতে থাকবে। তো আপাতত যেটুকু জানা যাচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হবে, যে অংশে একেবারে আগুন নিভে গেছে সেই অংশ থেকে। আর এভাবেই কিন্তু এই যে ধূপ কারখানা চত্বর, তার মধ্যে প্রবেশ করে সমস্ত বিষয়টি কিন্তু পরিলক্ষিত করা যাবে, কারণ এখনও পর্যন্ত ভেতরে সেভাবে কিন্তু কেউই পৌঁছাতে পারেনি এই ভয়াবহ পরিস্থিতির জন্য। আর ইতিমধ্যেই দেব এই বৃহস্পতিবার দুপুরের দিকে এখানে এসেছিলেন, এসে কিন্তু এখানে যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক তাদের জন্য কিছু অর্থের বরাদ্দ ঘোষণা করে গেছেন। পাশাপাশি যিনি বিজেপির পক্ষে যে হিরণ চট্টোপাধ্যায়, যে এবারে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন, তো তিনিও কিন্তু বলেছেন যে শ্রমিকদের জন্য কিছু করবেন। তো এই রকম পরিস্থিতি। আর আমরা সরাসরি শুনবো এখানকারই এক শ্রমিক, তিনি কি জানাচ্ছেন। যে আমরা এই যে ধরুন এখানে দেব এলেন, এসে যে এখানকার আপনি এখানে কাজ করতেন? আমি এখানে 25 বছর কাজ করছি। 25 বছর। তিনি কিছু আর্থিক সাহায্য যেটা আমাদেরকে বলে দিয়েছিল, হ্যাঁ, আমরা পেয়ে গেছি। আমার ফোনে মেসেজ এসে গেছে, আমরা টাকা পেয়ে গেছি অ্যাকাউন্টে। কত? 2,500 টাকা। 2,500 টাকা। আচ্ছা, এটা কি এককালীন থাকবে না? না, এটা বলেছে মাসে মাসে দিবে। দিদি বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছে 2,500 টাকা করে মাসে দিবে যতক্ষণ না কারখানা চালু হচ্ছে। আচ্ছা, আমাদেরকে মুখ্যমন্ত্রী দিয়ে বলছে 2,500 টাকা করে শান্তি। যাই হোক, এটাতে আমরা মোটামুটি এত কষ্টের মধ্যে একটা অন্তত সুখের, যে মোটামুটি এটাই কি আপনার সংসার চালানোর মূল উৎস? তো কিছুই হবে না, তবু আমরা মালিকের না, এই যে ধূপ কারখানায় কাজ করছেন এত বছর ধরে, এটা দিয়েই কি আপনার সংসার চলতো? নয় না, এই যে ধূপ কারখানায় এত বছর ধরে কাজ করছিলেন, এখানের যে বেতন পেতেন, সেই টাকায় কি আপনার সংসার চলতো? সেই টাকাতে পুরোটাই কারখানার উপরেই আমাদের নির্ভর। আচ্ছা, বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের সবাই আমরা বেকার। আচ্ছা, কারখানার উপরে পুরোটাই নির্ভর। এটা তবু দিদি যখন বলেছে শান্তিকে একটুখানি আনন্দ। তবে আজকে দাদা এসেছিলো, দেবরা এসেছিল, দেবরা বলে গেছে সে দিদির সাথে কথা বলবে, আমাদের কারখানা যত পুনরায় তাড়াতাড়ি চালু করতে পারে সে আশ্বাস দিয়ে গেছে। আপাতত তাহলে কি যে দুপুরের দিকে যে উনি এসেছিলেন এবং কিছু আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিলেন, সেই টাকা অলরেডি আপনার অ্যাকাউন্টে ঢুকলো? এসে গেছে, চলে এসছে, আমার চলে এসছে। আচ্ছা, আপনার নাম? আমার অর্জুন দাস। আপনার বাড়ি কোথায়? আমার এখানে গাড়ি বাড়ি ঋষিগঞ্জ। আচ্ছা আচ্ছা। আর আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, মানে আমাদের সব লেবারের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আচ্ছা, মানে মোটামুটি বন্ধু বান্ধব যারা তাদেরও আমি খবর নিয়ে গেছি, সব এসে গেছে, সব এসে গেছে। আমি সবার খবর নিয়ে গেছি, সব এসে গেছে। আর আমি এখানে প্রায় 25 বছর কাজ করছি, আমাদের সবার কাছ থেকে খোঁজ নিয়ে দিচ্ছি, আমাদের সবার টাকা এসে গেছে, এসে গেছে আজ। আবার দাদা যা বলে গেছে, যদি এসে যায়, মানে যদি একটু সহযোগিতা করে আমরা কারখানা চালু করে দেয়, তাহলে আমরা বিরাট খুব মানে আপনাদের এখন দাবি যে এই কারখানা আবার চালু হোক। আমাদের দাবি এটাই ছিল যে কারখানাটা চালু হোক। দাদাকেও বলেছি যে কারখানাটা চালু করে দিই, যাই হোক করে। যেমন আমাদের কারখানাটা মালিকের যা অবস্থা, মালিককে না সহযোগিতা করলে মালিক পারবে না। অবশ্যই প্রচুর টাকা ক্ষতি, প্রায় এটা যা টাকা ক্ষতি হয়েছে আমরা বলতে পারবো না মুখে। এইটা অন্তত করে দিক, যেমন আমাদের কারখানাটা চালু করতে পারে। মানে এটা বারবার আমি দাদাকে এখানে আমি ডেকে আবার বলেছিলাম, বড়বাবু আমাদের বলে দিয়েছিল কথা বলেছি, যাই হোক করে কারখানাটাকে আমি চালু করে দেয়। আমরা বহু লোক আছি, অনেক লোক, আমরা 600 জন কাজ করি, তার সঙ্গে আরও প্রায় 2000 লোক আছে জড়িত। 2000, তাদের আবার পরিবার, সবার পরিবার। এইটা আমরা চাইছি বারবার করে। দেবদাদা বলে গেছে যে আপ্রাণ চেষ্টা করবে দিদির সঙ্গে কথা বলে কারখানাটাকে চালু করা। আজকে মালিকের সঙ্গেও কথা হয়েছে, মালিকও বলেছে আমি পাশে আছি। মালিকেরও সদিচ্ছা আছে যে আবার কারখানা করবে, সে আপ্রাণ চেষ্টা করছে চালু করবে। আমার সঙ্গে কথা হয়েছে 5টার সময়, 5টা না 5:30টার সময় কথা হয়েছে, একবারে আপ্রাণ চেষ্টা করছে কারখানাটা চালু হবে। হয়তো আমাদের মঙ্গলবার থেকে কারখানা চালু। এই যে ধরুন আপনি এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন,
এই যে ধরুন এত বড় একটা আগুন, মানে অগ্নিকাণ্ড একসাথে পুরো বিল্ডিংটা ধরে গেল, মানে বিষয়টা কি করে হলো? সত্য কথাই বলছে, আজকে মালিক নিজেও বলছে যে এটার সঙ্গে কারো ষড়যন্ত্র আছে। হ্যাঁ, পুরোটা না তদন্ত হওয়া পর্যন্ত কিছু বলতে মানে পারবে মালিক না। বলছে যে এটা একটা হ্যাঁ, ষড়যন্ত্র কিন্তু আছে। আমাদের যে ক্যামেরা এখানে নষ্ট হয়ে গেছে, এখানে যে হ্যাঁ। আমাদের চিপের ব্যবস্থা করা ছিল সেটা পুড়ে গেছে। আচ্ছা, আর আমাদের সেই বড় কারখানার দিকে যে একটা মেসেজ মানে ক্যামেরা লাগানো ছিল, সেইটার ফোকাসিং এতখানি এসছে কিনা হ্যাঁ। সেইটা এখনো পুনরায় তদন্ত হবে, সেইটা দেখলে আমরা শিওর কারণ হয়ে যাব। যেটুকু জানতে পারছি ওই রাতে প্রায় 1টা অবধি নাইট ডিউটি চলেছিল, ছিল। তারপরে এই যে 1টা কিন্তু থেকে আমাদের 2টো। নাইটটা রাত্রেবেলা উবড়ে থাকে। সমস্যা এটা আমাদের যা ভুল, মালিক আজকে নিজে স্বীকার করেছে যে নাইটটা আমাদের যে রাতে উবড়ে থাকে এটা আমাদের ভুল। সে ঘুরে যায়, উপরে থাকে তো, সে ভয়ে ফাঁকে থাকেনি। আচ্ছা আচ্ছা এটা আমাদের বড় ভুল, খুব বড় ভুল। আজকে মালিক আচ্ছা, এই যে ধরুন এই টোটাল যে ব্যবস্থাটাতে যে অগ্নি নির্বাপন যে সব ব্যবস্থা, ব্যবস্থা ছিল। সেই পাইপ দিয়ে সব সেই ছিল, তাহলে সব সেগুলো কি কাজ করেনি? এখানটা তো কারণ পুড়ে- ধুঁয়ো লাগলেই তো অটোমেটিক সেটা ফ্লাশ হয়। পুড়ে গিয়ে সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা আর সেখানে যেটা ছিল সেটা আমরা আনতে পারিনি, কারণ পাইপটা শর্ট ছিল, আমরা আনতে পারিনি। আর এখানে যা ছিল সেগুলো তো পুড়ে শেষ হয়ে গেছে, এখানে সব ছিল ব্যবস্থা, আচ্ছা কিন্তু আমরা আনতে পারিনি। আমরা তো রাত্রি 2টার দিকে ছিলাম, হুম হুম আমি কোনোটাও কিছু করতে পারিনি। যখন ফায়ার ব্রিগেড আসেনি আমরা তার আগে থেকে এখানে ছিলাম। ঠিক আছে, আপনারা শুনলেন যে ওনারা কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের তরফে যে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছিল এই ধূপ কারখানার যারা শ্রমিক যারা তাদের কিন্তু যে সেই আর্থিক সাহায্য ইতিমধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, থেকেই সেই টাকা কিন্তু পেয়ে শ্রমিকদের দাবি অন্য, তারা চাইছে স্থায়ীভাবে এই কারখানা কিন্তু নতুন করে আবার শুরু হোক, তবেই তাদের যে আর্থিক সমস্যা তার সমাধান ঘটবে। এই মাসে মাসে কিছু টাকাতে এদের কিন্তু সেটা তাদের দাবি নয়, তাদের এখন মূল দাবি এই কারখানা আবারও ভেঙে নতুন করে শুরু হোক। দাসপুর থেকে সন্তু এবং সৌমেন, স্থানীয় সংবাদ, ঘাটাল।